হ্যালো এভরিওয়ান, ডেলিশিয়াস ফুড ফিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। খুব সহজেই কিভাবে বিরিয়ানি রান্না করা যায় সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তার জন্য প্রথমে এখানে বাটার মিল্ক বানিয়ে নিয়েছি। এখানে 1 কেজি ওজনের সোনালী মুরগি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে একে একে 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা, পরিমাণ মতো লবণ এবং কিছু গরম মশলা আর 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে রাখবো। এবারে এর মধ্যে 3 টেবিল চামচ জিরা এবং সেই বানিয়ে রাখা বাটার মিল্কটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে ভিতরে মশলাটা ভালো করে ঢোকে। 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আরেকটা বলে, আমি এখানে আধা কেজি চাল নিয়েছি। যেহেতু 1 কেজি মুরগি আছে সেজন্য 1 কেজি চাল নিয়েছি। ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো সাইড করে। এবারে একটি হাঁড়িতে তেল গরম করে আমি প্রায় 8টার মতো পেঁয়াজ কুচি করে ব্রেস্তা করার জন্য দিয়ে দিলাম। এবার ওই তেলেই একে একে মুরগিগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়। এবার এর মধ্যে কিছু কাঁচা ঝাল, একটু লবণ এবং সেই বেরেস্তা করে রেখেছিলাম বেরেস্তা দিয়ে দেব হাত দিয়ে ভেঙে ভেঙে। এর মধ্যে 2 মুঠা বেরেস্তা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে 1 কাপের মতো জল দিয়ে দিলাম। এবার সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিলাম 4টি। এবার ভালো করে রান্না করে সিদ্ধ করে নেব সব কিছু। এই তো মুরগি রান্না হয়ে গেছে। এবারে সব কিছু উঠিয়ে নেব। কিছুটা গ্রেভিও আমি এখানে উঠিয়ে রেখে দেব। ওই একই হাঁড়িতে সামান্য ঘি দিয়ে তার মধ্যে ধুয়ে রাখা চাল দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। চাল ভাজা হয়ে গেলে হাফ লিটার চালে আমি 1 লিটার গরম জল দিয়ে রান্না করে নেব। আমি এখানে ভাজার সময় পরিমাণ মতো লবণও দিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়ে দেবো ঝালের জন্য। এবার ঢাকা দিয়ে রান্না করব। অপরদিকে একটা কাপের মধ্যে আধা কাপ দুধের সাথে আমি ঘি, গোলাপ জল একসাথে মিশিয়ে রেখে দেবো সাইড করে। এদিকে পোলাও প্রায় রেডি হয়ে গিয়েছে, চাল ফুটে গিয়েছে। এর মধ্যে আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। এবার এখান থেকে কিছুটা ভাত আমি উঠিয়ে একটা প্লেটে নিয়ে নেব। এবার এখানে রান্না করে রাখা মাংসগুলো একে একে দিয়ে দেবো। মাংসগুলো প্রথমে দেবো, তারপর ডিমগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে ওই যে চালটা আমি উঠিয়ে রেখেছিলাম ভাতটা, ওই ভাতটা আবার এর উপর দিয়ে আবার বিছিয়ে সুন্দর করে ছড়িয়ে দেবো চারিদিকে। এর উপরে 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা আমি চারিদিকে ছড়িয়ে দেব। তারপর এই যে আমি বানিয়ে রেখেছিলাম যে দুধটা, সেই দুধটা দিয়ে দেবো উপর দিয়ে চারিদিকে। আমি যেভাবে করছি এভাবেই দিয়ে দেবেন। তারপর ভেজে রাখা যে পেঁয়াজ, আমি সেই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। যে হাঁড়ি নিয়েছি তার সাইজেরই একটা ঢাকনা দিয়ে দেব। দেওয়ার পরে একটা শক্ত বা ভারী কিছু একটা দিয়ে চাপা দিয়ে রাখবো। এবার চাপা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। এখানে কিন্তু অবশ্যই চুলার আঁচটা লোতে রাখতে হবে। এই তো তৈরি হয়ে গেল। দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। দেখেছেন কত সহজেই বিরিয়ানি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তাহলে আর রেস্টুরেন্ট থেকে কেনার প্রয়োজনীয় পড়বে না। আপনারা এভাবেই বাড়িতে ট্রাই করবেন এবং আমার রান্নাটি কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের আমার রান্না ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।